লটারির দোকানে টাকা আত্মসাতের অভিযোগে আইনের এক ছাত্রকে গ্রেফতার করলো পুলিশ। গড়ফা থানা এলাকার পালবাজার থেকে গ্রেফতার করা হলো বারাসাতে এক বেসরকারি আইন কলেজের ছাত্রকে। কথা বলবো হিন্দোল দিয়ে, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। হিন্দোল, কি অভিযোগ আইনের ছাত্রের বিরুদ্ধে? একেবারে দেখো, পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে একেবারে চিত্রনাট্য সাজিয়েও কিন্তু সেই আইনের ছাত্র রতন সরকার, যে অভিযুক্ত সেই রতন সরকার, সে কিন্তু আইন নিয়ে পড়াশোনার পাশাপাশি এটি লটারির দোকানে সে কাজও করে। এবং গতকাল যেটা অভিযোগ করা হচ্ছে যে গতকাল সেই লটারির দোকানে যে কালেকশনের টাকা প্রায় 2.5 লক্ষ টাকা, নগদ টাকা, সেই টাকা সে তার মালিকের কাছে পৌঁছানোর নাম করে বেরোয় এবং তারপরে দোকান বন্ধ করে বেরিয়ে পালবাজার এলাকায় যায়। সে প্রথমে পুলিশকে বলেছিল যে পালবাজার এলাকায় যখন সে যায়, স্কুটিটা যখন সে দাঁড় করায়, সেই সময় 3 জন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার থেকে 2.5 লক্ষ টাকা লুট করে। এবং সেই অভিযোগ পাওয়ার পর তৎক্ষণাৎ কিন্তু সেই লটারির দোকানের মালিকও আসেন। তিনি গড়ফা থানায় একটা অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে এবং সেখানে একটি সিসিটিভি ক্যামেরা পায় এবং সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করে দেখতে পায় যে সেখানে কিন্তু কোনো রকম কাউকে ঘিরে ধরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কেউ কাউ থেকে লুট করছে তেমন কোনো কিন্তু ফুটেজ পুলিশের হাতে আসেনি। এবং শুধুমাত্র কিন্তু সেই অভিযুক্ত রতন সরকারকেই দেখা যাচ্ছে। তখনই পুলিশের সন্দেহ হয় এবং 10:30 নাগাদ সেই পালবাজার কিন্তু যথেষ্ট জমজমাট থাকে। স্বাভাবিকভাবে 3 জন দুষ্কৃতী তার থেকে লুট করে নিয়ে গেল, সেটা পুলিশের কাছে ভাবাচ্ছিল এবং সিসিটিভি ক্যামেরাতে যখন দেখা যায়নি তখন কিন্তু এই অভিযুক্ত রতন সরকারকে পুলিশ যখন জেরা শুরু করে তখন কিন্তু সে তার কথা স্বীকার করে নেয় যে তার আর্থিক অনটন চলছিল, সেই কারণে সে তার মালিকের টাকা লুট করেছে এবং তারপরেই কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করে। আজ কিছুক্ষণ আগেই তাকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে। ধন্যবাদ। এবার আপনাদের দেখাবো মালিক এবং ভাড়াটে তাদের মধ্যে গন্ডগোল। একেবারে নিউ টাউনের ইউনিটেক গেট 2 মার্কেটের ঘটনা, যেখানে ভাড়া বাকি ছিল, সেই কারণে মালিক এসে দোকানে তালা লাগিয়ে দিয়েছিলেন। ভাড়াটে সেই তালা ভাঙতে আসে, মালিক এবং তার সঙ্গীরা বাধা দেওয়াতে একেবারে শুরুতে বচসা এবং তারপরে হাতাহাতি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের দাবি দুপক্ষই তৃণমূল কংগ্রেস করে। টেকনোসিটি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলঘরিয়া নন্দননগর, যেখানে শিক্ষক নিগ্রহের ঘটনা, সেই ঘটনায় আগেই 4 জন গ্রেফতার হয়েছিল আপনারা জানেন, এবং সেই ঘটনায় এবার মূল অভিযুক্ত বিজয় নট্ট, তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাকে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার করেছে, এমনটাই খবর। সিসি ক্যামেরার ফুটেজে তাকে দেখা গিয়েছিল। এর আগেই একজন মহিলা সহ মোট 4 জনকে পুলিশ গ্রেফতার করে, আর আজ এই ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার হলো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, আগে 4 জনকে গ্রেফতারের পর এবার মূল অভিযুক্ত হিসেবে যাকে পুলিশ গ্রেফতার করেছে তার বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, তার বিরুদ্ধে যে অভিযোগ, যে সিসিটিভি ফুটেজটা দেখতে পাবে সেটা এখানে দেখা যাচ্ছে যে কালো টি শার্ট পরা এক যুবক মত্ত অবস্থায় প্রথম ওই নিরুপম পালকে মারধর করছে এবং তার মোবাইল ফোন ফেলে দিচ্ছে। এবং সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই গতকাল রাতে নিমতা থানা এলাকা থেকে পাপাই ওরফে বিজয় নট্টকে গ্রেপ্তার করেছে বেলঘরিয়া থানার পুলিশ এবং আজকে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে এবং আদালতের কাছে নিজেদের হেফাজতে আবেদন জানাচ্ছে পুলিশ। কারণ এখনো সিসিটিভিতে বেশ কয়েকজন হামলাকারীকে দেখা যাচ্ছে, তাদের খোঁজ এখনো পুলিশ পায়নি। গতকাল ওই তরুণী এবং একজন পলাশ দাস, যাদেরকে গ্রেপ্তার করে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে, তাদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। আজকে পাপাই ওরফে বিজয় নট্টকে আদালতে পেশ করা হবে। শনিবার দিন ভোরবেলা যখন ওই অঙ্কন শিক্ষক যখন বাইকে করে ফিরছিলেন, সেই সময় নন্দননগর ঝিলপাড়ের ধারে তিনি দেখতে পান যে ওই পাপাই ওরফে বিজয় নট্ট এবং ওই তরুণী এবং আরো কয়েকজন মিলে ঝিলপাড়ে মদ্যপান করছেন এবং